मेरा चांद है, तू ही रहना है एक हजार। জিগরা ছবির প্রচারের মাঝে ভারতের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এক সাক্ষাৎকারে বলেন, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে আক্রান্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় আলিয়ার এই স্বীকারোক্তি ছড়িয়ে পড়লে ভক্তদের মনে প্রশ্ন জাগতে শুরু করে, রোগটি আসলে কি, কেন হয়? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত একটি রোগ। শিশুদের একটি অতি প্রচলিত বিকাশজনিত সমস্যা। এটি 18 বছরের আগে যে কোনো সময় শুরু হতে পারে এবং সাধারণত শিশুর পারিপার্শ্বিক অবস্থা যখন পরিবর্তন হয় তখন এই সমস্যাটি নজরে আসে। শিশুকাল থেকেই শিশুদের আচরণের মাঝে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ এবং মনোযোগের অভাব, অতিসক্রিয়তা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে শিশুরা অনেক বেশি আবেগপ্রবণ হয়। শিশুদের পড়াশোনায় মনোযোগের অভাব ও দৈনন্দিন বিভিন্ন কাজে অসতর্কতা, বেশি সময় এক জায়গায় স্থির থাকতে না পারা, সবসময় অন্যমনস্ক থাকা, অস্থিরতা, সহজেই বিরক্ত হওয়া, অল্পতেই ধৈর্যহারা হয়ে যাওয়া, অতিরিক্ত কথা বলা এবং কথা বলার সময় অন্যদের বাধা দেওয়ার প্রবণতা লক্ষণীয়। বয়স বাড়লেও অনেকেরই থেকে যায় এই লক্ষণগুলি, যা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের লক্ষণ। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী সারা বিশ্বের প্রায় 7.2% শিশুর মধ্যে এই রোগের লক্ষণ ধরা পড়ে। মেয়েদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি হলেও ছেলেরাও এই রোগে আক্রান্ত হয়। শিশুর মাঝে এডিএইচডির লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এর চিকিৎসায় ওষুধের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়াও কাউন্সেলিং, বাবা মায়ের সহযোগিতা, সামাজিক প্রশিক্ষণেরও ভূমিকা রয়েছে। ফারিয়া কনক, চ্যানেল আই।